আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আরো মহব্বতের সাথে একযোগে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ये तेरी मेराज थी कि दोनों कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় গড়
কাউসার হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। পবিত্র রমজানুল মুবারকের আজকের দ্বিতীয় জুমার নামাজ, আজকের সম্মানিত উপস্থিতি, দিনদার, ইমানদার, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আমার সম্মানিত ভাইরা, বিশেষ করে নবজাগরণের অগ্রদূত টকবগে তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিম দরবার, বিশাল দরবারে লাখ কোটি শুকরিয়া এবং সুজুদ, যিনি আমাদেরকে কোরআনুল কারীম, আল্লাহ পাকের অমীয় বাণী, শাশ্বত বাণী, চিরন্তন বাণী, যেই বাণীর লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই, সংযোজন নাই, বিয়োজন নাই, আল্লাহ পাকের আকাশবাণী আমাদেরকে শোনার, বলার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি নাকি বেজার? জোরে বলি, অল্প খুশি নাকি বেশি খুশি? খুশি তো হতেই হবে। পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান তারাই যারা আল্লাহর কালাম শুনে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা স্বতঃস্ফূর্ত কণ্ঠে হৃদয়ের সবটুকুন আবেগ, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা উজাড় করে আমাদের মনিব, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক, বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিকের সামনে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আমরা সকলে কোরআনের টানে মসজিদের পানে এসেছি, এতে কোনো সন্দেহ নাই। গত জুমায় আমরা সূরা তাহা থেকে তাফসীর শুরু করেছিলাম। আসুন আজকেও যথারীতি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নিয়ে আলোচনা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনুল কারীমের 20তম সূরা, সূরা তাহা। সূরাটার নাম কি? সবাই বলি তাহা। এই তাহা, এই শব্দের অর্থ কি, এর ব্যাখ্যা কি, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এগুলিকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। যিনি নাজিল করেছেন, যার কাছে বলেছেন, তিনি ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। We did not reveal the Quran to you to make you suffer. আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, ও আমার নবী, আমি আপনার প্রতি কোরআন এই জন্য অবতীর্ণ করি নাই যে কোরআন আপনাকে বাক্যাহত করে দিবে, দুর্ভাগা বানায় দেবে, আপনার ক্লেশ কষ্ট বাড়াই দিবে, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। আল্লাহ পাক বলছেন
ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, বাট অনলি অ্যাজ এ রিমাইন্ডার ফর হিম হু ফিয়ার্স, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে গায়েব থেকে না দেখে আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্যই কোরআন মহা একটা উপদেশ। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, a revelation from he created the earth and the high heavens. এই কোরআন ওই বিশাল সুউচ্চ আকাশের মালিক এবং এই জমিনের মালিকের কাছ থেকে অবতীর্ণ কোরআন। সুবহানাল্লাহ। এ হচ্ছে যে আমার তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অনুবাদ। গত জুমায় আমরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা এই আয়াতের উপর তাফসীর করেছিলাম। আজকে বলবো ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন হচ্ছে যারা আল্লাহকে ভয় করে চলতে চায়, আল্লাহকে ভয় করে, তাদের জন্য মহা একটা উপদেশ। এই অংশের উপর আজকে তাফসীর চলবে, বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীম তাদের জন্য উপদেশ। কাদের জন্য? যারা আল্লাহকে কি করে? সবাই ভালো করে বলেন, কি করে? আল্লাহকে ভয় করে চলে। আরবিতে তাকওয়া বলে একটি শব্দ আছে, ওয়া কফ ইয়া, এই মূল ধাতু থেকে, এর অরিজিন মূল ধাতু হচ্ছে ওয়া কফ ইয়া, ওয়াকিউন। এর অর্থ হচ্ছে বিরত থাকা, পরহেজ থাকা, দূরে সরে থাকা, নিজেকে সেভ করে চলা ইত্যাদি। তাকওয়া এমন একটি জিনিস, মানুষের জীবনে যদি তাকওয়া থাকে, এই লোকটি ফেরেশতার চাইতে আরো বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায়। আর এই একটি জিনিস যদি মানুষের জীবনে না থাকে, লোকটি চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো অধম হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? তাকওয়া মানে আল্লাহকে ভয় করে চলা। আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে চলতে চায় তাদের জন্য কোরআন উপদেশ, তাদের জন্যই কোরআন উপদেশের বাণী। আর যারা আমাকে ভয় করে না তাদেরকে কোরআন হেদায়েত করবে না। ভাই ও বন্ধুগণ, আমরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখি নাই, কিন্তু সেজন্য আমরা আল্লাহ পাককে ভয় করি না। অনেকেই বাঘ দেখেছি, বাঘের তর্জন গর্জন শুনেছি, এই জন্য আমরা বাঘকে ভয় করি। বাঘে না জানি আমাকে সর্বনাশ করবে, গিলে খাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই কথা সত্য, এই বাঘ যিনি সৃষ্টি করেছেন, এই বাঘের মালিককে আমরা ভয় করি না। ঠিক কিনা বলেন? আমরা ঢাকা ট্রাঙ্ক রোডে গাড়ি আসতেছে, দত্তের মতো ট্রাক, এটাকে দেখেছি। এই জন্য আমরা গাড়ির সাইরেন শুনে আমরা যাতে অ্যাক্সিডেন্ট করে না ফেলি, এই জন্য গাড়িকে ভয় করে চলি, করি না? আমরা সমুদ্র দেখে, বিশাল বিশাল ঢেউ দেখে, আমরা সমুদ্রের ঢেউ যাতে ডুবে না মরে যায়, এই জন্য আমরা সমুদ্রের ঢেউকে ভয় করি। এবং সেটার থেকে বাঁচার জন্য আমরা অবলম্বন আমাদের নৌকা, জাহাজ, স্টিমার এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়েই আমরা সমুদ্র অভিযান করি, ঠিক নয় কি? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার বিধান না মানলে পরকালে জাহান্নাম রেখেছেন, আগুন রেখেছেন। সে আগুন, আমরা জাহান্নাম দেখি নাই, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু দেখি নাই সেজন্য আমরা কি আল্লাহকে ভয় করব না? জোরে বলেন, ভয় করব কিনা? আল্লাহ একজন আছেন কিনা? জোরে বলেন, আছেন কিনা? আছেন। ভাইরা আমার, এই তাকওয়া এমন একটি জিনিস, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি তাদেরকে কোরআন হেদায়েত করবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই একখানা কিতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক বলছেন, যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে চলতে চায়, তাদের জন্যই কোরআনুল কারীম উপদেশের বাণী। কোরআন তাদেরকেই হেদায়েত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ বলেন, হজ বলেন, রোজা বলেন, সমস্ত ইবাদতের উদ্দেশ্য বান্দাকে তাকওয়াবান বানানো, বান্দাকে আল্লাহওয়ালা বান্দা বানানো। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, হে বিশ্বের মানব জাতি, তোমরা ভয় করো সে আল্লাহ পাককে, যিনি তোমাদেরকে সৃজন করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি সৃজন করেছেন। ওই রবকে ভয় করো, তার ইবাদত করো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তাহলে কি বুঝলেন? ইবাদত করার উদ্দেশ্য কি হওয়া? সবাই একসাথে বলি, মুত্তাকি হওয়া। এই যে রমজানুল মুবারক চলছে, সিয়াম সাধনা, এটার উদ্দেশ্য কি? মুত্তাকি হওয়া। কি হওয়া? মুত্তাকি হওয়া। দেখেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও মাই believers, fasting is prescribed to you as it was prescribed to those before you, that you may self restrain. জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রমজানের সিয়াম সাধনা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের সিয়াম সাধনা ফরজ ছিল। উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করে চলতে পারো, আল্লাহকে না দেখার পরও আল্লাহর ভয় হাসিল করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা আমাদের ভিতরে তাকওয়া সৃষ্টি করে। সিয়াম সাধনার পরও, রোজা রাখার পরও যদি তাকওয়া সৃষ্টি না হয়, আল্লাহর ভয় যদি সৃষ্টি না হয়, বুঝতে হবে আপনার রোজা হয় নাই। ঠিক কিনা বলেন? রোজা আমাদেরকে আল্লাহর ভয় শিখায়। কার ভয় শিখায়? তাকওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে অহংকার। সবচেয়ে বড় বাধা কি? অহংকার। শয়তান ধ্বংস হয়েছে। মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, ধ্বংস হয়েছে কিসের কারণে? সবাই বলি, অহংকারের কারণে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, আদমকে সিজদা করলি না কেন? সে বলেছে, খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়ে, আদমকে বানাইছো মাটি দিয়া। মাটির গতি নিম্নমুখী, আগুনের গতি ঊর্ধ্বমুখী। সুতরাং নিম্নমুখী কোনো জিনিসের সামনে ঊর্ধ্বমুখী কোনো জিনিসকে সিজদা করতে বলা সম্পূর্ণ আইনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক, অদার্শনিক একটা অর্ডার, অযৌক্তিক একটা অর্ডার তুমি করেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহর সামনে কি করলো? অহংকার করলো। আল্লাহ পাক বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এরে শয়তান, তোকে আমি বানিয়েছি, আমার নিয়ামত খেয়ে এগুলি অস্বীকার করস, বিতাড়িত হয়ে যা। ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম আলা ইন্নাকা আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত, আমার অভিশাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাকওয়ার পথে, খোদাভীতির পথে, আল্লাহ ভীরুতার পথে সবচেয়ে বড় বাধা অহংকার। বড় বাধা কি? অহংকার। রোজা আমাদেরকে তাকওয়া শিখায়, অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেয়। বলবেন হুজুর সেটা কিভাবে?
সেটা এইভাবে, একজন রোজাদার দিনের বেলায় যখন রোজা রাখে তার ভিতরে পানির পিপাসা পায়, খাবারের আগ্রহ জাগে, কিন্তু খেতে পারে না। ভয় কার? আল্লাহ। এই অহংকারী লোকগুলি দিনের বেলায় যখন রোজা রাখে তখন তার ভিতরে ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত হয়ে যায়, আহারে আমার কিসের অহংকার, সাধারণ দিনের বেলায় 15 ঘন্টার জন্য রোজা রাখার ফলে আমার ভিতরে যে দুর্বলতা সৃষ্টি হয়েছে। অহংকার তো তিনি করবেন যিনি খাবারের মহতাজ নন, যিনি পানির মহতাজ নন, যিনি ঘুমের মহতাজ নন। আমি তো খাবারের মুখাপেক্ষী, পানির মুখাপেক্ষী, কথা ঠিক কিনা বলেন? রোজা রাখলে পরে এই ফিলিংস, এই টেন্ডেন্সি, অনুভূতি যখন জাগ্রত হয়ে যায়, আল্লাহর সামনে বান্দার মাথাটা নত হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। And walk not on the earth with conceit and arrogance. আল্লাহ পাক বলছেন, এটা জমিন আমার, আমার জমিনে অহংকার করে হেঁটো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, অহংকার করে এই জমিনকে তুমি তোমার পদাঘাত দিয়ে ফাটাই দিতে পারবে না। পারবেন নাকি? জোরে বলেন, পারবেন? অহংকার করে লাভ দিয়ে পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে পারবে না বান্দা। সুতরাং কিসের অহংকার? জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, অক্সিজেন আমার, বাতাস আমার। রোজা রাখলে পরে মানুষের ভিতরে টেন্ডেন্সি জাগ্রত হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা পরিহার করতে পারলো না এবং রোজা রাখার পরও গুনাহ থেকে মুক্ত হতে পারলো না, আল্লাহর নবী বলেছেন তার এটা রোজা হয় নাই। তার পানাহার থেকে, খাবার থেকে আল্লাহ পাকের কোনো কাজ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, অথচ নবীজি বলেছেন এই রোজা মানুষকে মুত্তাকি বানিয়ে দেয়। রোজা রাখার পরেও যদি তাকওয়া সৃষ্টি না হয়, আল্লাহ পাকের নবী বলেছেন এটা রোজা হয় নাই, এটা রোজা হয় নাই। আল্লাহ আমাদেরকে তথাকথিত লৌকিকতা রোজা থেকে, রিয়া প্রদর্শনী রোজা থেকে আমাদেরকে হেফাজত করুন। এটা একটা কোর্স চলতেছে, 1 মাসের একটা কোর্স। এটা যদি আমরা ফুলফিল করতে পারি, আমাদের ভিতরে স্থায়ীভাবে তাকওয়া সৃষ্টি হয়ে যাবে, আমরা আল্লাহ পাকের খাঁটি বান্দা হতে পারবো। সুবহানাল্লাহ বলেন। যেমন বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়, এমন জায়গায় পাঠানো হয় যেখানে খাবার নাই, যেখানে কোনো ধরনের শাক সবজি নাই, যেখানে কোনো গোস্ত নাই, মাছ নাই, কিচ্ছু নাই। আফ্রিকার গহীন জঙ্গলে, ইউরোপের জঙ্গলে, বাংলাদেশের গভীর গহীন বনাঞ্চলের ভিতরে এরা বাধ্য হয়ে অনেক সময় মাটি খুঁড়া মাটির ভিতর থেকে কেঁচো নিয়ে কাঁচা চাবাই চাবাই খায়, ঠিক না? এই ট্রেডিং এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তাদেরকে কাঙ্ক্ষিত মানের দেশ প্রেমিক সেনাবাহিনীতে পরিণত করা, যাতে করে দেশের প্রয়োজনের সংকটময় মুহূর্তে জীবন বাজি রেখে দেশের সীমানা তারা রক্ষা করতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক হালালগুলিকে দিনের বেলায় হারাম বানিয়ে ট্রেডিং দিচ্ছেন। বান্দা, দিনের বেলায় 1 মাস যেভাবে আমার হারামকে হালালকে হারাম জেনেছো, এইভাবে তুমি 11 মাস আমার হারামগুলিতে হারাম জানবে, হালালকে হালাল জানবে। এই ট্রেডিং যদি দিতে পারো, তোমরা আমার সৈনিক হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, উলাইকা হিজবাল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এরাই হচ্ছে আমার সেনাবাহিনী, সাবধান, যারা আমার সেনাবাহিনী তারাই বিজয়ী হবে। ভালো করে বলেন। এটাই রোজার উদ্দেশ্য। রোজা রাখার পরও যদি আমার ভিতরে আল্লাহর ভয় না হয়,
তাহলে এটা একটা উপবাস ছাড়া আর কিছু, যেমন হিন্দুরা উপবাস থাকে, তাদের ধর্ম উপবাসের রীতি আছে নাকি নাই? আছে। এটা তাদের মতো উপবাস হবে, এটা মুসলমানের রোজা হবে না। তাকওয়া যদি হাসিল করতে পারি তাহলে আরেকটি লাভ, সেটা হচ্ছে আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো। শয়তানের ধোঁকা সবসময় আছে কিনা? আল্লাহর নবী বলেছেন শয়তান মানুষের, ইন্না শয়তানা ইয়াজরি ফিদ্দাম মাজরিয়াদ দাম, নবী বলছেন শয়তান যে রক্ত চলাচল করে, রগের ভিতরে ভিতরে রক্তের সাথে সাথে চলাচল করে, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই শয়তানের মহা চক্রান্ত, মহা বিপদ, ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে কি লাগবে? বুঝেন তো? ভালো ভালো করে জবাব দেন না। তাকওয়া। দেখেন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 101 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইযা মাসসাতহুমুশ শাইতানু তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা আমাকে ভয় করে চলে তাদের শরীরে যখন শয়তানের অনুপ্রবেশ ঘটে, তাযাক্কারু সাথে সাথে তাকওয়াবান বান্দারা আমি আল্লাহকে স্মরণ করে এবং শয়তানের ধোঁকা থেকে তারা বেঁচে যায়। কারা কারা? যারা তাকওয়াবান। ইন্নাল্লাযীনা তাকাউ, আল্লাহ পাক বলছেন যারা আমাকে ভয় করে তাদের শরীরে শয়তানের অনুপ্রবেশ ঘটার সাথে সাথেই তাযাক্কারু আমি আল্লাহকে স্মরণ করে ফাইজা হুম মুবসিরুন তারা তাদের বিবেক নাড়া দেয়, জাগ্রত হয়ে যায়, শয়তান তাদের কাছে ফেল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শয়তান নিজেই কসম কেটে বলেছে, আল্লাহ পাকের সামনে বলছেন ফাবি ইজ্জাতিকা লা উগফিয়ান্নাহুম ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তোমার জাতের কসম করে বলছি সকলকে আমি ওয়াসওয়াসা দিয়ে জাহান্নাম ভরে দেব, কিন্তু যারা তোমার খালেস বান্দা, তাকওয়াবান বান্দা, তাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। আল্লাহ আমাদেরকে তাকওয়াবান বানাইয়ে দিন। দেশের যদি কল্যাণ চান, সমৃদ্ধি চান, দেশে যদি বরকত চান, উন্নয়ন চান, লাগবে তাকওয়া। কি লাগবে? কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। বলবেন হুজুর তাকওয়ার সাথে এটার সম্পর্ক কি? বরকত দেওয়ার মালিক কে? উন্নয়নের মালিক কে? নাকি সরকার? দেশের ফসল কে দেন? বৃষ্টি কে দেন? গরু ছাগল গবাদি পশুগুলি কে দেন? আল্লাহ পাক। আল্লাহ শুধু আমাদেরকে দায়িত্ব দিয়েছেন পরিচর্যা করার জন্য, লালন পালন করার জন্য, বাকি সবটার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আরাফের ভিতরে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, আমার উপরে ঈমান আনে, ঈমান কার উপরে? নাকি আমেরিকার উপরে, পাকিস্তানের উপরে, হিন্দুস্তানের উপরে? ঈমান থাকবে কার উপর? আল্লাহ পাক বলেছেন দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করে চলে, ওই দেশের জন্য, ওই দেশের জনগণের জন্য আমি আকাশ আর জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ পাক খুলে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে উন্নয়নের, বরকতের, অর্থনৈতিক ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে, সংসদে বরকতের, উন্নয়নের চাবিকাঠি ঈমান এবং তাকওয়া। ঠিক কিনা বলেন? ঈমান এবং সুতরাং দেশে যদি কল্যাণ চান, সমৃদ্ধি চান, ব্যাংক খাতে যদি উন্নয়ন চান, চুরি ডাকাতি নয়, আল্লাহকে ভয় করুন। ঠিক কিনা বলেন? চোর আছে কিনা আমার দেশে? ছাতা চোর, জুতা চোর যেমন আছে, বড় বড় চোরও আছে কিনা?
আছে। এক চোর এক ঘরে চুরি করতে ঢুকলো, স্বামী স্ত্রী ঘুমাচ্ছে। ভাই আপনাদের মনোযোগ আছে নাকি ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন নাকি? জোরে সরে বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন মাশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আছেন তো? ওয়াজ কি শেষ করে দিতেন? আলহামদুলিল্লাহ। এক চোর ঢুকেছে চুরি করতে, স্বামী স্ত্রী ঘুমাচ্ছে। তো চাবি নিয়ে স্টিল আলমিরার তালাটা খুললো। খোলার পর ড্রয়ার টানতেছে, কোনো চাবি ধরে না। এখানে লেখা আছে, কয়েকটা বাটন আছে, বাটনের উপর লেখা আছে বাটন টিপন ড্রয়ার খুলে যাবে। বাটন টিপ দিছে চোর, সাথে সাথে সাইরেন বেজে উঠলো। সাইরেন বাজার সাথে সাথে স্বামী স্ত্রী ঘরের লোকগুলি জাগ্রত হয়ে গেল, চোরকে হাতে নাতে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে পুলিশে সুপর্দ করলো। পুলিশে যখন হাতে হাত করা পড়াইয়া টেনে টেনে নিয়ে যাচ্ছে, চোর বলতেছে, হায়রে সর্বনাশ, পৃথিবীর থেকে মনুষ্যত্ব উঠে গেছে, কাউকে বিশ্বাস করতে নাই। দেখছেন অবস্থা? কাউকে বিশ্বাস করতে, সে কত বড় বিশ্বাসের কাজ করছে দেখছেন? সুতরাং ছাতা চোর, জুতা চোর, এরা বড় চোর নয়। যারা কলমের আগা দিয়ে আইন প্রয়োগ করে শক্তি কাটাইয়া জনগণের আমানতের খেয়ানত করে, এরাই বড় চোর। ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, তাহলে দেশের যদি কল্যাণ চান, সমৃদ্ধি চান, সব প্রত্যেকটি খাতে যদি উন্নয়ন চায়, চুরি বাদ দেন, সুদ ঘুষ বাদ দেন, প্রতারণা প্রবঞ্চনা বাদ দেন, আল্লাহর ভয় হাসিল করুন, খোদার কসম বাংলাদেশ হবে পৃথিবীতে এক উন্নয়নশীল নাম্বার 1 দেশ। ঠিক কিনা বলেন? এবং প্রত্যেক পদে পদে, প্রত্যেকটি চেয়ারে, গুরুত্বপূর্ণ চেয়ারে আমরা যদি মুত্তাকি আল্লাহওয়ালা দেশ প্রেমিক লোকদেরকে বসাই দিতে পারি, খোদার কসম এই বাংলাদেশ আল্লাহর রহমত দিয়ে ভরপুর হয়ে যাবে। কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা ওয়াত্তাকাউ লা আমানু ওয়াত্তাকাউ, দেশের লোকেরা যদি ঈমান আনে এবং আমাকে ভয় করে, বরকতের আসমানে এবং জমিনের যতগুলি বরকতের দরজা আছে, গোপনে প্রকাশ্যে সব বরকতের দরজা আমি উন্মুক্ত করে দেব। কিন্তু আমাদের দুর্নীতি, আমাদের স্বজন প্রীতি, আমাদের প্রবঞ্চনা, আমাদের চুরি ডাকাতি, আমাদের হিংসা বিদ্বেষ, আমাদের অহংকার, আমাদের দাপট আল্লাহ পাকের বরকতকে টেকাই রাখছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়? তাকওয়া। রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়? তাকওয়া। তাকওয়া যদি হাসিল করতে পারি তাহলে জান্নাত লাভ করব, বলেন ইনশাআল্লাহ। মুত্তাকি ছাড়া ঈমান এবং তাকওয়া এই দুইটা হচ্ছে জান্নাত লাভের শ্রেষ্ঠ মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। জান্নাত লাভের মাধ্যম কয়টা বলেন? কি কি? ঈমান এবং তাকওয়া। জান্নাত লাভের একমাত্র মাধ্যম, শুধুমাত্র মাধ্যম, শ্রেষ্ঠ মাধ্যম ঈমান এবং তাকওয়া। মুত্তাকি না হলে আল্লাহ জান্নাত দিবেন না। কোরআন শরীফের যত জায়গায় জান্নাতের খুশখবরি আল্লাহ বলেছেন মুত্তাকি হইতে হবে। কি হইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আল ইমরানের ভিতরে বলেন, তোমরা দাবিত হও, অগ্রসর হয় আল্লাহ পাকের ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। ওই জান্নাত, যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতের সীমানা আসমান আর জমিনের সীমানার সমপরিমাণ। আল্লাহ পাক বলেন, এই জান্নাত প্রস্তুত করেছি মুত্তাকিদের জন্যে। কাদের জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সূরা মারইয়াম। আল্লাহ পাক বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী, ওই জান্নাত, এই জান্নাতের ওয়ারেসদার বানায় দেব, উত্তরসূরি বানায় দেব, এই জান্নাতের মালিক বানায় দেব আমি তাদেরকে যারা তাকওয়াবান। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত জীবনের বাঞ্ছিত কাঙ্ক্ষিত সমস্ত কষ্টের একমাত্র আশা আল্লাহর কাছে কি পাবো? কি পাবো? জান্নাত পাবো। আল্লাহ বলেন, জান্নাত যদি পাইতে চাও তাহলে তাকওয়াবান হও। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউহশারুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন তাদেরকে রহমানের সামনে, আল্লাহ পাকের সামনে মেহমান হিসেবে হাজির করা হবে। আপনি যদি প্রেসিডেন্টের মেহমান হন, প্রধানমন্ত্রীর মেহমান হন, অথবা কোন একজন কোটিপতির ঘরে মেহমান হন, নিজেকে একটু সৌভাগ্যবান হিসেবে মনে করেন, অথচ আসমান জমিনের মালিক, জান্নাতের মালিক, আমাদের সব কিছুর মালিক আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা তাকওয়াবান হও, কিয়ামতের দিন তোমরা হবে আমার মেহমান। মেহমানের সাথে কেউ দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, নাকি ভালো ভালো জিনিসগুলি দেয়, আপ্যায়ন করে, আদর করে, অভ্যর্থনা জানাই, রিসিপশন জানাই। আল্লাহ পাক বলেন, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহকে ভয় করবে, কিয়ামতের দিন তারা আমার মেহমান। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। সূরা মারইয়াম। যারা পাপিষ্ঠ অপরাধীর দল, তাদেরকে আমি পিপাসিত অবস্থায়, রোজা রাখলে এখন পিপাসা লাগে না? লাগে কিনা? সন্ধ্যার পরেই তো পানি খাইতে পারবেন। কিন্তু যারা পাপিষ্টের দল, নাফরমানের দল, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামে হাজির করব পিপাসিত অবস্থায়। নাউজুবিল্লাহ বলেন। জিহ্বা নিচের দিকে নেমে নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে, উপরে ঠোঁট উপরের দিকে উঠে যাবে 3 গজ, নিচের ঠোঁট নিচের দিকে নেমে যাবে। জোরে চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আর দোজক থেকে বাঁচতে হলে কি লাগবে? তাকওয়া। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে বিশ্বাসীগণ, দোজকের আগুন থেকে তুমি নিজে বাঁচো, তোমার আহলায়াল পরিবার পরিজনদেরকে দোজকের আগুন থেকে বাঁচাও। কে বলেছেন? ওই আগুন, যে আগুনের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাধারণ দুনিয়ার আগুন আর দোজকের আগুন, দুনিয়ার আগুনের তাপ সইতে পারি না। হাদিস শরীফে এসেছে, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেন, আদম আলাইহিস সালামের আগুনের প্রয়োজন হলো। আগুন কোথায় পাবে? আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল আমার আদমের জন্য জাহান্নাম থেকে একটু আগুন নিয়ে যা। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, আল্লাহ কি পরিমাণ নেব? আল্লাহ পাক বলেন, তুমি দোজকের মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করো। দোজকের মালিক ফেরেশতা বলল, তুমি নিজেই বলো আদমের জন্য আগুনের পরিমাণ কেমন হবে? জিবরাইল বললেন, একটা খেজুর পরিমাণ হলে হয়ে যাবে।
মালিক ফেরেশতা বলেন, খেজুর পরিমাণ আগুন যদি দুনিয়াতে নিয়ে যাও, জমিন তামা তামা হয়ে যাবে, ফসল আদি বন্ধ হয়ে যাবে, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তাহলে কি পরিমাণ নেব? দোজখের মালিক ফেরেশতা বলল, তাহলে বিন্দু পরিমাণ নিয়ে যাও, বিন্দু পরিমাণ, কণা পরিমাণ আগুন তুমি নিয়ে যাও। তবে একটা শর্ত আছে, এই আগুনটাকে 70 বার পানিতে চুবাইয়া দুনিয়াতে তুমি নিয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বিন্দু পরিমাণ আগুন নিয়ে দুনিয়াতে আসলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা তুলে ফেলেছি, শেষ করতে ফিনিশিং দিতে সময় তো লাগবে। কারো কোনো অভিযোগ? আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বিন্দু পরিমাণ আগুন নিয়ে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন। অতঃপর একটা বরফের পাহাড়ের উপরে এই কণা পরিমাণ আগুনটাকে 70 বার ধুয়ে ওই বরফের পাহাড়ের উপরে স্থাপন করলেন। সাথে সাথে এই বরফের পাহাড়টা মাঝখান থেকে 2 ভাগ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন না আল্লাহুম্মা আজিরনা মিনান নার। নবীজি বলেছেন, মাগরিবের নামাজের পরে 7 বার, ফজরের নামাজের পরে 7 বার যদি পড়ো, আমল করো, কোরআন সুন্নাহ অনুযায়ী চলো, দোজখের আগুন থেকে আল্লাহ পাক মাফ করে দিবেন। এটাকে সেট করে দিছে কিসের সাথে? নামাজের সাথে। কিসের সাথে? নামাজের সাথে। নামাজ না পড়ে কালে ফজরের নামাজের পর 7 বার আর মাগরিবের পর 7 বার পড়লে হবে? হবে না, নামাজ পড়তেই হবে। অথচ দেখা যায় নামাজ না পড়ে আমরা বেহেশতের এজেন্ট, আমরা বেহেশতের টিকিট দেই। আমরা অনেক বাতেল মন্ড পীরেরা আছে কিনা, আমার দরবারে আসো, বেহেশতের টিকিট পাইবা। নামাজ পড়া লাগবে না, মনের নামাজ সবচেয়ে বড় নামাজ। মানুষকে দেখায় নামাজ পড়ার কোনো দরকার নেই। হারমোনিয়াম বাজায়, কয় কি, নামাজের মতো নামাজের ভাই একবার পড়লে হয়, রোজার মতো রোজারে ভাই একবার রাখলে হয়। আমি বললাম এই পিসাব যদি আপনাদের এলাকায় আসে, একে দড়ি দিয়ে বান্ধা হাত পা বেঁধে একটা রুমের ভিতরে আটকাই রাখবেন। ঘন্টা কয়েক যাওয়ার পর যদি বলে তোমরা কোথায়, আমাকে ছেড়ে দাও, আমার টয়লেট করতে হবে, আমার পেশাব করতে হবে, তখন একটা হারমোনিয়াম নিয়ে আসি বলবেন, হুজুরকে বলবেন, পেশাবের মতো পেশাব রে হুজুর একবার করলে হয়, কানার মতো কানা রে হুজুর একবার খাইলে হয়। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? প্রতিদিন আল্লাহর নিয়ামত ভোগ করে, হাদিয়া তওবা সবগুলি প্রতিদিন ভোগ করে, কোন নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, প্রতিদিন নামাজ পড়া লাগে না। এরকম বন্ড আছে কিনা? বন্ড আছে কিনা? খবরদার, সতর্ক, বন্ডদের থেকে পরহেজ থাকবেন। বলেন ইনশাআল্লাহ। আমাকে এক ভাই ফেসবুকে লিখেছেন শিরিক ও বেদাতের বিরুদ্ধে এক জুমাতে বলার জন্য। আমি তো প্রতি জুমাতেই বলে যাচ্ছি, ঠিক কিনা? ঠিক কিনা? শিরিক এবং বেদাত গর্হিত অপরাধ, আল্লাহ ক্ষমা করবেন না, ঠিক কিনা বলেন? প্রতি জুমাতে আমি ওষুধ দিয়ে দিচ্ছি। এখন যারা ওষুধ গ্রহণ করবে তারাই এই রোগ থেকে মুক্তি পাবে। আর যারা বলবে যে আমরা কি বলবো আছি নাকি, আমরা কি ইসলাম মানি না, আমরা কি আল্লাহ রসুল মানি না, কিন্তু শিরিক এবং বেদাতে আকণ্ঠ ডুবে রয়েছে, তারা কোনোদিনও এই গুনাহ থেকে মুক্ত হতে পারবে না। এই যে আল্লাহ পাক বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায়, মুত্তাকিদের জন্য না, যারা মুত্তাকি হতে চায় তাদেরকেই কোরআন হেদায়েত করবে, ঠিক কিনা বলেন? যার ভিতরে অহংকার আছে, সংকীর্ণতা আছে, কোরআন তাকে কোনোদিনও হেদায়েত করবে না। আল্লাহ দয়া করে আমাদেরকে তাকওয়াবান বানিয়ে দিন। ওই যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই বিন্দু পরিমাণ আগুনটাকে পাহাড়ের উপর রাখার সাথে সাথে বরফের পাহাড় 2 ভাগ হয়ে গেল এবং আগুনটা যেদিক থেকে আসছে সেদিকেই চলে গেল এবং যাওয়ার সময় একটা ধোঁয়া দিয়ে গেল। এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের সূত্রপাত। ভালো করে বলেন। তাহলে দোজখের আগুন কি মারাত্মক হবে। এই জন্য হাদিস শরীফে নবীজি বলেছেন, কোন দোজখবাসীকে যদি
দোজখের আগুনে কয়লা হয়ে গিয়েছে, তাকে যদি দুনিয়ার আগুনে ফেলাই দেওয়া হয়, সেই লোকটি বলবে বহু বছর পর, যুগের পর যুগ আমি আগুনে জ্বলেছি, বহুদিন পর আমি পানির সন্ধান পেয়েছি। আল্লাহু আকবার। আগুনের ভিতর থেকে বলবে কি আমি পানির সন্ধান পেয়েছি, ওই হচ্ছে দোজখের আগুন। আল্লাহ আমাদেরকে মাফ করুন বলেন। তাহলে দোজখের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম, সাবধান হও, তাকওয়া অবলম্বন করো, তাহলে এই দোজখ থেকে বাঁচতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মর্যাদার মাপকাঠি নির্ণয় করি জাতীয়তাবাদের উপরে, বংশের মর্যাদার উপরে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কলকারখানা, ইন্ডাস্ট্রি ইত্যাদির উপর আমরা মর্যাদার মাপকাঠি নির্ণয় করি। কিন্তু ইসলামের দৃষ্টিতে মর্যাদার মাপকাঠি কি? মর্যাদার মাপকাঠি কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলছেন দি বেস্ট এমাং ইউ ইন দি সাইট অফ আল্লাহ ইজ মোস্ট রাইচাস। আল্লাহ পাক বলছেন তোমাদের ভিতরে যে আমাকে সর্বাধিক ভয় করে সে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। চাই সে রিকশাওয়ালা হোক, সে কুলি হোক, সে মজুর হোক, সে গরিব হোক, কালো হোক, সাদা হোক, নারী হোক, পুরুষ হোক, যেই হোক, যে আমাকে সবচাইতে ভয় করে সে আমার কাছে মর্যাদা সম্পন্ন। তাহলে আল্লাহর কাছে যদি দাম চাই, দাম যদি বাড়াতে চান, লাগবে কি? কি লাগবে? তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ওহে বিশ্বাসীগণ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ বলেন। এর তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন ভয় করার ক্ষেত্রে সর্বাধিক সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আল্লাহকে ভয় করতে হবে। যেমন আপনি ব্যাংকে একটা চাকরির জন্য গিয়েছেন, এখন তো ব্যাংকগুলিতে ঘুষ দেওয়া ছাড়া চাকরি হয় না। জোরে বলেন। এখন এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, সর্বোচ্চ চেষ্টা যেটা সেটা চালাই যাইতে হবে কিভাবে ঘুষ না দিয়ে পারি। এরপরে যদি আপনি ঘুষ দিতে বাধ্য হন, চেষ্টা চালানোর পরও মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি মোটেই চেষ্টা করেন নাই, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন নাই আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহ আপনাকে ছাড়বে না, মাফ করবেন না। দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহকে কিভাবে ভয় করতেন। তিনি একজন সফরে যাচ্ছেন, সফরে বের হয়েছেন, ভ্রমণে বের হয়েছেন, প্রতিমধ্যে দেখেন একজন বালক ছাগল চড়াচ্ছে। তো ছাগল চড়াচ্ছে, ছাগলের পাল নিয়ে হযরত ওমর ফারুক গিয়ে বললেন, বালক একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও। বলে, আমিরুল মুমিনিন আপনি এটা কি কথা বলেন? এটা আমার মনিবের ছাগল, আমার মালিক যে ওনার ছাগল, ওনার বিনা অনুমতি যদি একটি ছাগল বিক্রি করি আমার মনিব জানতে পারবে, আমাকে শাস্তি দিবে, চাকরিচ্যুত করবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর তাকে একটু তাকওয়াটা টেস্ট করলেন, এই ছেলের ভিতর কি পরিমাণ তাকওয়া আছে। হযরত ওমর বলেন, রে বালক, একটা ছাগল আমার কাছে মোটা অঙ্কের বিনিময় তুমি বিক্রি করে দাও, তোমার মালিককে বলবে জঙ্গলের বাঘ একটা ছাগল কে ফেলেছে। বালক বলতেছে, আমিরুল মুমিনিন আমার মনিবকে তো দুনিয়ার মনিবকে বলবো ছাগল কে ফেলেছে, কিন্তু কিয়ামতের দিন আমার আসল মনিবের সামনে আমি কি জবাব দেব? হযরত ওমর দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন আর মনিবের কাছে বালকটাকে নিয়ে গেলেন। হযরত ওমর মোটা অঙ্কের বিনিময় এই ছেলেটাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দিলেন। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার
ওসমান নেই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রুহ নেই, বেলালের সেই রুহ নেই, এজিদের রাজতন্ত্র আছে আগের মতোই, হুসাইনের সেই জিহাদ নেই, হুসাইনের সেই জিহাদ নেই, আজও সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই। কথাটি কিনা বলেন? কোরআন হাদিস সব ঠিক আছে, কিন্তু আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো, বেলালের মতো একজন মানুষ তো হচ্ছে না। কারণ আমাদের ভিতরে তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। ভাই ও বন্ধুগণ, হযরত ওমর ফারুক তিনি যখন ইন্তেকালের বিছানায় শুয়ে গেছেন, আল্লাহ পাক তাকওয়ার কত বড় পুরস্কার তাকে দান করলেন। হযরত ওমর ছেলে আব্দুল্লাহকে একটা ফরমান নিয়ে পাঠিয়ে দিলেন, হযরত আয়েশার কাছে পাঠালেন, বললেন, ছেলে আব্দুল্লাহ শোনো, তুমি তাকে সালাম দিয়ে বলবে এটা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে কোনো ফরমান নয়, কোনো পরোয়ানা নয়, কোনো অর্ডার নয়, সাধারণ একটা আবদার, আল্লাহর বান্দা হিসেবে সাধারণ একটা আবদার নিয়ে এসেছি। হযরতে আয়েশা সিদ্দিকা হুজরা শরীফে বসে কান্নাকাটি করছিলেন। এমন সময় ওমর ইবনে আব্দুল্লাহ বিন ওমর গিয়ে সালাম দিয়ে বললেন, মা, আমার আব্বাসকে মৃত্যু শয্যায় শায়িত, তার অন্তিম ইচ্ছা হচ্ছে রাসূলুল্লাহ যেখানে শায়িত আছেন, আবু বকর যেখানে শায়িত আছেন, ওর পাশে যে জায়গাটা আছে, আপনি যদি দয়া করে জায়গাটা আমার আব্বার জন্য মঞ্জুর করেন। হযরত আয়েশা দুঃখে কেঁদে উঠলেন, বললেন, আমার ইচ্ছা ছিল আমার স্বামী যেখানে মাদফুন হয়েছেন, আমি আয়েশা সেই জায়গাতে চিরনিদ্রায় শায়িত হবে। তবে ইসলামের দৃষ্টিতে আমি আয়েশা চাইতে ওমরের অবদান অনেক বেশি, এই জন্য আমি আয়েশা আমার এই বরাদ্দকৃত জায়গা আমার ভাই ওমরের জন্য আমি ছেড়ে দিলাম। হযরত ওমর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, এই অর্ডার হবে না, এই পারমিশন হবে না, আমার জীবদ্দশায় পারমিশন দিয়েছে, আমি পরিষ্কার নয়, আমিরুল মুমিনিন হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে জোর করে আদায় করলাম। আমার সন্দেহ হচ্ছে আমার ইন্তেকালের পর আমার জানাজার কাঠ আয়েশা সিদ্দিকার হুজরার সামনে রেখে আয়েশাকে আরেকবার জিজ্ঞাসা করে নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের জানাজা হয়ে গেল। কাঠের উপর করে লাশটা আয়েশা সিদ্দিকার হুজরার সামনে এনে আয়েশাকে বললেন, মাগো, আমার আব্বা বলেছে আরেকবার অর্ডার নেওয়ার জন্য। হযরত আয়েশা বলেন, অর্ডার তো আমি দিয়ে দিয়েছি। বলে, না না, আমার আব্বা বলেছে জীবদ্দশায় যে অর্ডারটা আপনি দিয়েছেন হয়তোবা তার বয়ে দিয়েছেন, এখন আমার আব্বার রাষ্ট্রপতি নাই, আমার আব্বার প্রেসিডেন্ট নাই, আমার আব্বা আমিরুল মুমিনিন নাই, আমার আব্বা একজন লাশ, আল্লাহর সাধারণ একটা বান্দা। আমার আব্বার লাশটা সামনে এনে আমার আব্বা আপনার কাছে এই অর্ডারটা আবার চাই। হযরত আয়েশা সিদ্দিকা কেঁদে উঠলেন, বললেন, আব্দুল্লাহ রে শোনো, ওমরের জন্য আমি মন থেকে, দিল থেকে এই জায়গাটা আমি ওমরের জন্য উৎসর্গ করে দিয়েছি। হযরত ওমর আল্লাহকে, যেই ওমরকে শয়তান পর্যন্ত ভয় পায়, ইন্না শাইতান ইয়াখাফু মিন জিল্লি ওমর, ওমর নয়, ওমরের ছায়া দেখলে পর্যন্ত শয়তান সেখান দিয়ে হাঁটে না, সেই ওমরকে কাবু করে বলেছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? হযরত ওমর বলতেন, কেঁদে কেঁদে বলতেন রাতের অন্ধকারে, আল্লাহ, কিয়ামতের দিন তুমি যদি পৃথিবীর সব মানুষকে জান্নাতে দাও, একটি মাত্র মানুষকে জাহান্নামে দাও, আমি তোমাকে এতটা ভয় করি আল্লাহ, হতে পারে সেই ব্যক্তি সেই জাহান্নামে আমি ওমর হয়ে যেতে পারে। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। বনের বাঘ যাকে ভয় পায় সে ওমরকে আল্লাহর ভয় কাবু করে ফেলেছে। রাষ্ট্রপতি হযরত ওমর, বালির উপরে, তার ঘরে সুখ নাই,
সৌন্দর্য নাই। আজকে তো জনগণের ঘরে বিদ্যুৎ নাই, কিন্তু বিভিন্ন দেশে দেশে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীদের ঘরে বিদ্যুৎ 1 সেকেন্ডের জন্য যায় না। অথচ সেই যুগে সিস্টেম ছিল জনগণ যে কষ্ট ভোগ করবে এর বহুগুণ বেশি কষ্ট ভোগ করবে দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার প্রেসিডেন্ট, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন প্রেসিডেন্ট, তিনি ইন্তেকাল করেছেন। নবীর চাইতে বড় তাকওয়াবান আর কেউ নাই, সুবহানাল্লাহ বলেন। অথচ তার ঘরে এসি নাই, ফ্রিজ নাই, সুখ সৌন্দর্য নাই। রাসূলুল্লাহ যেই তোষকে শুইতেন এটাও আরেকটা লোকে দিয়েছে। রাসূলুল্লাহ দুপুর বেলা এখানে শুইলে উঠলে খেজুর পাতা দিয়ে বানানো খাট, এটার উপর শোয়ার ফলে উঠলে দেখা যাচ্ছে রাসূলুল্লাহর নূরানি পিঠ মোবারকে দড়ির দাগগুলি লাল হয়ে আছে। আহা, আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর রাজা বাদশারা শোক করে আরাম করে, আপনি যদি অর্ডার দেন আমি একটা ল্যাব বানাই দেই, একটা তোষক বানাই দেই। আল্লাহর নবী বললেন, ওমর, আমি এই দুনিয়াতে শোক সৌন্দর্য করতে আসি নাই, আমি এসেছি জাহান্নামের পথে দাবিত এই নিকৃষ্ট অধপতিত জাতিকে ইসলামের শিক্ষা দিয়ে তাকওয়াবান বানাইয়া জান্নাতি বানাই দেওয়ার জন্য। সেই রাসূল ইন্তেকাল করেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ক্বালা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা, হযরত আবু মুসা বলেন রাসূল ইন্তেকাল করলে আখরাজাত লানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজারান ওয়া কিসান গালিজা। আয়েশা সিদ্দিকা একটা মোটা লুঙ্গি এবং একটা সাধারণ চাদর নিয়ে আমাদের সামনে আসলেন। দুকরে কেঁদে হযরত আয়েশা বললেন, কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাইন, তোমরা দেখো পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি আল্লাহর নবী ইন্তেকাল করেছেন এই সাধারণ লুঙ্গি এবং একটা চাদর পরিহিত অবস্থায় রাসূলুল্লাহর রূহ কবজ হয়ে গেছে। আজকে এত সম্পদের পাহাড় কোত্থেকে এসেছে? তোর সম্পদের ভিতরে জনগণের রক্ত আছে, ঠিক কিনা বলেন? সুতরাং তাকওয়াবান হন, তাকওয়াবান হন যিনি যে সেক্টরে আছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাকি কথা সামনে জুমাগুলিতে শোনাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআন আমি আপনাকে হতভাগ্য বানানোর জন্য, আপনাকে ভাগ্যহারা বানানোর জন্য নাজিল করি নাই। এই কোরআন তাদের জন্য হেদায়েতের বাণী যারা আল্লাহকে কি করে? ভয় করে। বাকি কথা শোনাবো সামনের জুমাগুলিতে, বলেন ইনশাআল্লাহ।